ভাই মানুষ যদি আমাদেরকে দেখে বলবে যে আমরা কি ধান কাটতে যাচ্ছি নাকি টিকটক করতে যাচ্ছি নাকি ভিডিও বানাতে যাচ্ছি, গালি দিয়ে ডাইরেক্ট গালি দিয়ে মানুষ আমাদেরকে দেখলে এখানে। আর এরা শহর থেকে নিয়ে আসছি কবি সাহেবকে ধান কাটার জন্য। আমাদের বাংলাদেশের কবি, তাই তোমার পরিচয় গান দিয়েছিল সুন্দর করে। এরা এরা ওর তার পরিচয় দিয়েছিল মোহাম্মদ আরিফুল ইসলাম ফ্রম বাংলাদেশ, চট্টগ্রাম আনোয়ারা থানা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। একসাথে গেলে লাড়ি কিনলে একসাথে এখানে আগমন করেছি মূলত ধান কাটার জন্য। হ্যাঁ, মাঝে মাঝে প্রাকৃতিক কাজও করতে হয়, আচ্ছা। তাহলে মন ফ্রেশ হয়। ধান কাটা তো আজকে মনে হচ্ছে যে এখানে এসে ধান কাটতে গিয়ে একদম কালো হয়ে যাব, খালোয়া। দড়ি ফোন না তোর হইতে গিয়া ধান হারালে এরকম কবিতা হয়েছিল। ধান কাটতে গিয়েছিলাম বিশ্বকবি। সেদিন ভোরে ধান কাটতে গিয়ে হয়েছিলাম খালো। কিরানে বাজে বাজে কিন্তু বিড়ালো ঠিক আছে আর কি, জিগেল দিবে তার ভালোবাসার এই কিদে ভালোবাসার আলো জ্বালতে পেরেছে কজন, ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন। হ্যাঁ, সব কানেতে শোনা যায় হৃদয় ভাঙের গর্জন, কটকাবার গর্জন। হ্যাঁ, আচ্ছা, সব কানেতে শোনা যায় হৃদয় ভাঙার গর্জন। তারপরে আর না জানি ধরে বেড়া সফলতার আরেক নাম আমাদের তারেক ভাই। আমরা কিন্তু তারেক ভাইকে কখনো বলি নাই তারেক, দেশ নায়ক তারেক ভাই। বিএনপির পক্ষ থেকে আমাকে ক্যাপ দিছে, দেখেন কৃষক দলের ক্যাপ, ঠিক আছে। বিএনপির পক্ষ থেকে দিছে যে এখানে বিলের মধ্যে যতগুলো ধান আছে কৃষকের সবগুলো নাকি কাটে দিতে হবে আমার, কোনো সমস্যা নাই। আমাদের আগামীর প্রধানমন্ত্রী জননেতা, হ্যাঁ জননেতা না, দেশ নায়ক তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছে, ডাইরেক্ট কল করে দিয়েছে ভাই, লন্ডন থেকে কল করে বলছে যে মানুষের সেবা করতে আগামীবার আনোয়ারাতে চট্টগ্রাম 13 সংসদীয় আসনের নমিশন কিন্তু আমার, ঠিক আছে। ভোট দিবা না তোমরা? বুট হ্যাঁ, তখন যাই, সমস্যা নেই, অসুবিধা নেই। জনগণের উন্নয়ন চলেও দিন হন, অসুবিধা নেই। ডান হাড়ি ফেলিন দিলে জিগিন ফাই বে হাড়ি ফেসে হাড়ি রে, কোনো অসুবিধা নেই। তোমার ঘর লোনে যাই আবার বাদি না, গড় কিলো যদি চাই আবার এনে করব, ঠিক আছে না। মাইসে দিলে কিন্তু গেল দিবা মোবাইল দিয়ে এটা ফলে ফলে করে দিয়ে আরে। আচ্ছা, বাই বাই।